এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এর জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে গুজব অপপ্রচারকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে পরাজিত শক্তি। জুলাই গণহত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। মানিক শিকদার রিপোর্টে বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। শুরুতে 25 মার্চ কাল রাত স্মরণ করে 71-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেই সাথে জুলাই বিপ্লবে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। সবাইকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাচ্ছি। 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে উল্লেখ করে শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি চিত্র তুলে ধরেন। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নানা উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি রেখে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। সফল অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও যুদ্ধ শেষ হয়নি। গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পরাজিত শক্তি। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। গণহত্যায় জড়িতদের বিচার এদেশের মাটিতে হবে বলেও এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জানেন